মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের যিনি মালিক। আবার মালিকিন নাস, তিনি কিসের মানুষ? মানুষের। আরেকটা আছে ইলাহিন নাস, তিনি কিসের ইলাহ? মানুষের ইলাহ। আর নাস মানে কি? ইলাহ মানে ইলাহ, তিনি হচ্ছেন মানুষের ইলাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কার ইলাহ? মানুষের ইলাহ। এখানে আপনারা তাই দেখছেন, মালিক মানে হচ্ছে মালিক, অধিপতি। ইলাহ মানে ইলাহ, উপাস্য। ইলাহ মানে কি? ইলাহ বা উপাস্য। আর নাস মানে মানুষ। আরেকটা হলো সুদূর, সুদূর মানে হচ্ছে বক্ষ সমূহ। যেমন ওই দিন আমরা বলেছিলাম সদর, যেমন বলি সদর, সদর ঘাট মানে তো সব ফাঁকা। আরেকটা সদর জেলা, সদর থানা অথবা সদর এই সেই। এই সদর মানে হচ্ছে কি? যেটা সামনে আসে, সামনে থাকে কি? বুক, বক্ষ, তাই না? অন্তর, অন্তর অথবা বক্ষ, এই দুটো অর্থে কি আপনার বক্ষ। অন্তর থাকে কোথায়? কোথায় থাকে? বক্ষের ভিতরে থাকে না ব্রেনে থাকে? অন্তর থাকে কোথায়? হার্ট কোথায়? হার্ট হচ্ছে এখানে, হার্ট হচ্ছে এখানে। দুই ধরনের ব্রেন আছে, একটা হচ্ছে হার্ট ব্রেন, একটা হচ্ছে ব্রেইনস ব্রেইন। কয়টা ব্রেন আছে? দুইটা ব্রেন। আল্লাহ দুটো ব্রেন দিয়েছেন, একটা হচ্ছে হার্টের ব্রেন। এই ব্রেনে সিগন্যাল আসার 4 থেকে 5 সেকেন্ড আগে, এই ব্রেনে সিগন্যাল আসার 4 থেকে 5 সেকেন্ড আগে এই ব্রেনে সিগন্যাল আসে। The signal first comes to this brain, to the brain of your heart. Then the signal is transferred to the brain's brain. There are two brains. This is the latest discovery and invention of science. অতএব এই হার্ট, এই অন্তরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদূর দিয়ে উল্লেখ করেছেন। তাহলে সদর মানে কি বললাম বলেন তো? সুদূর, এটা কিসের বহুবচন? সদরের বহুবচন, সুদূর। এরপর হচ্ছে আর রাজিম, এটা অর্থ আপনারা পড়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রাজিম মানে কি? বিতাড়িত। আল জিন্না মানে? আল জান্নাহ, জান্নাহ মানে কি? বাগান বা জান্নাত। আর জিন্না মানে কি? যাই হোক না কেন, আমরা যে শব্দগুলো, একটু নিচে যান, আমরা এই শব্দগুলো দেখলাম, এই নোট আপনারা নিয়ে যাবেন। এই জায়গা খালি রেখেছে আপনারা নিজেরা এটাকে বোঝার জন্য। এবার আসেন দ্বিতীয় ক্যাটাগরি, আমি অর্থ দিলাম, আপনি আরবিও বলবেন, বাংলাও, মানে আরবিও লিখবেন এবং তার ক্যাটাগরিও বলবেন। কোন ক্যাটাগরি ওয়ার্ড এটা বলেন তো? আল্লাহ, এটা কোন ক্যাটাগরি? এসএম। কেবল, ইয়া বলেন না কেন? এটা কোন ক্যাটাগরি? হরফ। মধ্যে, ফি, কোন ক্যাটাগরি? হরফ। প্রভু, প্রতিপালক, রব, রব এসএম। তোমাকে, কা, কোন ক্যাটাগরি? এসএম। আমি আশ্রয় চাই, আমরা না, আমি আশ্রয় চাই, আউযু, আমরা আশ্রয় চাই, এটা কোন ক্যাটাগরি? বলে এসএম। কোন ক্যাটাগরি? ফেল। কোন ক্যাটাগরি? হতে, মিন, হতে, এটা কি? হরফ। শয়তান, এটা কোন ক্যাটাগরি? সৃষ্টিকুল, আল আলামিন, সৃষ্টিকুল, এটা কোন ক্যাটাগরি? আমরা ইবাদত করি, নাবুদু, কোন ক্যাটাগরি? সবার বলতে হবে। আমি কিন্তু আজকেও প্রায় এই পর্যন্ত 8 ঘন্টা, 7 থেকে 8 ঘন্টা লেকচার দেওয়া শেষ। অথবা আমার চেয়ে আপনাদের শক্তি বেশি থাকার কথা। অ্যাটেন্ডেন্স শিটটা কি আজকে আছে? দেয়া আছে, আপনারা একটু সাইন করে নেবেন। তারপরে সরল সঠিক, সরল সঠিক, বোর্ডের দিকে তাকাতে হবে। সরল সঠিক, মুস্তাকিম, এটা কি? ইসিম। সে, তিনি, হুয়া, গ্রেট, এটা কি? ইসিম। দয়ালু, রাহিম, রহমান, যেটা একটা বলেন কি? ইসিম। না, লা, গ্রেট। জিন জাতি, আল জিন্না, মেহেরবান, রহমান, রহিম, যে কোনো একটাই বললাম, এটা কি? ইসিম বলতে হবে। কিতাব, কিতাব, কিতাব। পথভ্রষ্টগণ, আরবি কি? দাল্লিন, এটা কি?
এসএম। অভিশপ্তগণ আল মাগদুব আলাইহিম, এটা কি এসএম। ফলে এটা ফা, ফলে কি ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। ওই যে ফাসাল্লি লিরাব্বিকা, একটা ফা পাইছেন নাকি? হ্যাঁ, এই যে ফা, এই ফা মানে হচ্ছে ফলে। ওটা আমরা পরে আলোচনা করব, শুধু একটু ইঙ্গিত দিয়ে রাখলাম আপনাদেরকে। আমরা সাহায্য চাই নাস্তাইন, আমরা সাহায্য চাই, বইলা গেছেন আপনারা 5 বার পড়েন। আমরা সাহায্য চাই নাস্তাইন, আমরা সাহায্য চাই নাস্তাইন, বলতে থাকেন। আমরা সাহায্য চাই নাস্তাইন, আমরা সাহায্য চাই, উই সিক হেল্প, আমরা সাহায্য চাই নাস্তাইন। 5 বার হইছে? ওতরে এতটুকুই থাকুক। যারা যাদের, আল্লাযিনা, যারা যাদের, আল্লাযিনা বড়, কাবির, এটা কি কাবির এসএম। তারপরে এবং, এটা কি হেদায়েত দিন, ইহদি, হেদায়েত দিন ইহদি, এটা কি হেফেল। তারপর হচ্ছে বক্ষসমূহ, সুদূর, এটা কি ইসিম। মানুষ, আন্নাস, এটা কি ইসিম। তারপরে হচ্ছে আমরা দেখছি নরম কথা, এটা বলছি আপনারা মাথায় বেশি রাখেন না। লাইয়িনা ফাকুলা লাহু কাওলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু ওয়া ইয়াখশা। ফেরাউনের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠালেন কাকে? মুসা এবং হারুনকে। বললেন দুইজনকে গিয়ে ফেরাউনের সাথে নরম করে কথা বলো। ইসলাম শেখাতে হয় কিভাবে? নরম ভাবে। আচ্ছা, তারপরে দেখেন তো, রাস্তা, পথ, সিরাত, বিতাড়িত, রাজিম, বিতাড়িত, রাজিম। এইবার আমরা যা দেখতে চাই তা হলো এগুলো আপনাদেরকে বলে দিয়েছি। আরবিতে কোন একটা শব্দ ইসিম কি ইসিম নয়, ইসিম ফেল হরফ কোনটা, এটা বোঝার জন্য সংক্ষেপে এগুলো আমরা খুব র্যাপিডলি যাচ্ছি। যেটা নামবাচক এটা ইসিম, যেটা নামবাচক যেটা ইসিম। যেই শব্দটার উপর আলিফ লাম আছে ওই শব্দটাই ইসিম। যে শব্দের উপর কি আছে? আলিফ লাম আছে, ওইটাই ইসিম। যেটার উপর কি আছে? আলিফ লাম আছে। যেমন আল মুস্তাকিম, আপনি অর্থ জানেন না, আপনি তারপরে আলিফ লাম দেখার পরই বুঝলেন কি এটা এসএম। যেটা কোন জিনিসের নাম বোঝায়, স্থান, ব্যক্তি, কোন জিনিস, এটা এসএম আমরা বলেছি। যেইটার উপর আলিফ লাম আছে সেটা কি এসএম। যেটার উপর তানবিন আছে সেটা এসএম। যেটার উপর কি আছে? তানবিন আছে। এটার উপর যদি তানবিন থাকে, যেমন কিতাবুন, কালামুন, কালামুন, গোলামুন, গোলাম বলি না, গোলামের বাচ্চা গোলাম। গোলাম মানে কি? গোলাম মানে আসলে বান্দা। এখন কেউ যদি কারো নাম রাখে গোলাম নবী, তাহলে তাই সে আসলে কার নাম, কার বান্দা হলো নাকি এই নাম রাখা? গোলাম মুস্তফা নাম রাখতে পারবেন? রাখতে পারবেন না। এই জায়গায় বুঝতে হবে, গোলাম রসুল এ নাম রাখা যাবে? এই নাম রাখা যাবে না। গোলাম মোহাম্মদ এটা তো রাখতে পারবেন না। গোলাম কার? আল্লাহর গোলাম, আল্লাহর গোলাম, এটা মনে রাখবেন। এটা কোন গোলাম কিবরিয়া, কিবরিয়া তো আল্লাহর নাম, তাতে সমস্যা নাই। গোলাম, গোলাম মাওলা আল্লাহর নাম, তা রাখা যাবে, তাতে কোনো সমস্যা নাই। তাইলে আমরা কি বললাম? যার উপর কি আছে? তানভিন আছে। যেটার উপর কি আছে? তানভিন আছে। এই শব্দটা কি? যে শব্দের উপর তানভিন আছে সেই শব্দটা ইসিম। যার উপর তানভিন আছে সেই শব্দটা ইসিম। যেমন ধরেন ইলাহুন, ইলাহুন মানে কি? ইলাহ, এটা কি তানভিন আছে, এই জন্য এটা ইসিম। রাসূলুন, রাসূল মানে কি? রাসূল, এটা কি ইসিম। আযাবুন, তানবিন আছে কিনা? আযাব মানে কি? শাস্তি, অতএব এটা ইসিম। আপনি যেই শব্দের শেষে একটা গোলতা আছে, কি আছে? গোলতা। খেয়াল করবেন, লুক এট দিস। যে শব্দের শেষে কি আছে? লম্বা তা না, কি তা? গোলতা। যেটা শেষে কি আছে সেটা ইসিম। যেটা শেষে কি আছে? গোলতা। তাহলে আমি এর মধ্যে কি বললাম? প্রথমত বললাম যেটা নাম বাচক, যেটা নাম বুঝায়, যেটার উপর আলিফ লাম, আলিফ লাম আছে। যেটার উপর কি আছে? যেটার উপর তানবিন আছে, যেটার উপর তানবিন আছে, যেটার সাথে একটা গোলতা আছে, যেটার সাথে কি আছে? গোলতা আছে, সেটাই কি ইসিম। যেটার উপর গোলতা আছে। যেমন ধরেন আয়াতুন, আয়াত মানে কি? আয়াত, কোরআনের আয়াত, এমনি আল্লাহর নিদর্শন। এখানে গোলতা আছে কিনা? এটা কি? এটা ইসিম। দেখবেন খলিফা, খলিফা, এখানে তা আছে কিনা? গোলতা, এটা ইসিম। জান্নাতুন, গোলতা আছে কিনা? তাহলে জান্নাতুনটা কি? ইসিম। এটা গোলতা যার মধ্যে আছে সেটাই কি ইসিম। যার মধ্যে গোলতা আছে সেটাই ইসিম। কোন অ্যাডজেক্টিভের মধ্যে আমরা পড়ে আসলাম, গুণবাচক নামগুলো কি? আরবিতে এবং বাংলা, ইংরেজিতে এবং বাংলাতে এগুলো
অন্যভাবে আসে, কিন্তু আরবিতে সকল গুণবাচক, যেমন আর রহমান, এটা কি গুণবাচক না? আর রাহিম গুণবাচক কিনা? অর্থাৎ অ্যাডজেক্টিভ, সকল অ্যাডজেক্টিভ গুলো ইসেম। তাইলে আমরা একটু র্যাপ আপ করি, সামারি করি, রিক্যাপ করি। রিক্যাপিং হলো, প্রথমত বলেছি ইসেম হলো সব নামবাচক। মক্কা ইসেম না ফেল? মদিনা, বাংলাদেশ, পাকিস্তান, আমেরিকা ইসেম। ঠিক আছে? আমরা যদি বলি আব্দুল্লাহ, আব্দুর রহমান, ফাতেমা, আয়েশা, নামবাচক ইসেম। যত নামবাচক আছে সবকিছুই কি ইসেম। যেই শব্দের উপর আলিফ লাম আছে সেটা কি ইসেম। আল কিতাবু, আল কালামু, আল গোলামু, আর রাসূলু ইসেম। এগুলো সবই কি আন-নাসু ইসেম। যেই শব্দের উপর তানবিন আছে সেই শব্দের ইসেম। রাসূলুন, কিতাবুন, কালামুন, জান্নাতুন, এগুলো সবগুলোই ইসেম। কিসের কারণে ইসেম হয়েছে? তানবিন থাকার কারণে। কিসের কারণে? 4 নাম্বার বলেছি যার শেষে গোলতা আছে। কি আছে? গোলতা। সেটা কি? যার শেষে গোলতা আছে সেটা কি? যেমন বলেছি জান্নাতুন, জিন্নাতুন, মিনাল জিন্নাতি, জিন্নাতুন, জুন্নাতুন, তা থাকা মানে হচ্ছে সেটা ইসেম। এন্ড ফাইনালি আমরা বলতে চেয়েছি যেটা বিশেষণ সেটাও কি? সব ধরনের বিশেষণ সেটা ইসেম। আর ফেল তো ফেলই, ফেল তো ফেল, যেটা কাজ বোঝায়, ভার বোঝায়, কাজ বোঝায়। আর হরফ তো হরফই আমরা বুঝলামই, যেটা এসএম না, যেটা ফেল না, ওইটাই কি? যেটা এসএম এর ক্যাটাগরিতেও পড়ে না, ফেল এর ক্যাটাগরিতেও পড়ে না, সেটাই কি? হরফ। সেটাই হচ্ছে হরফ। আমরা সেই হরফটা আপনাদেরকে এখানে জানালাম। তারপরে একটা বিষয় আমরা অবশ্য ভুলে গিয়েছি, অর্থাৎ সকল প্রনাউন গুলো এসএম, এটা কিন্তু আমরা জেনে গেলাম। এর মধ্যে আমরা জানছি সকল প্রনাউন কি এসএম। নাউনের পরিবর্তে যেটা ব্যবহৃত হয় সেটা এসএম। হুয়া, জালিকা, হুয়া, জালিকা। আচ্ছা, এবার হরফ আমরা বলি তো মিন, মিন, ফি, আলা, বি, মানে বা যেটা আমরা বলেছি সেটা কি হরফ। ওয়া, আমরা 5টা আজকে জানলাম না হরফ। এই বিশ্বাস করে 5টা তো কম পক্ষে 6-7 হাজার বার আসছে। ঠিক আছে? এটা কিন্তু আপনারা জেনে গেলেন। এন্ড সর্বশেষ আপনাদেরকে আমরা কিছু ভার্ব শিখিয়েছিলাম। এই ভার্বগুলো একটু খেয়াল করুন। না'বুদু মানে কি? আউযু, আমরা আশ্রয় চাই। আউযু, না'বুদু, নাস্তাইন, কুল, ইউয়াসউইসু, ওয়াসওয়াসা দেয়, ইউয়াসউইসু, ওয়াসওয়াসা দেয়, ইউয়াসউইসু, ইউয়াসউইসু, আল্লাযিনা, যারা, আল্লাযিনা, এটার এক বচন হলো আল্লাযী। আচ্ছা, এরপরে আসে আবুদু, লা আবুদু, আমি ইবাদত করি। না আবুদু মানে আমরা, আবুদু মানে আমি। যেমন আউযু মানে আমি, নাউযু মানে আমরা। তাহলে আই, আর নুন আমরা, আই এবং আমরা। ঠিক আছে? আই হলো, এই হামজা দেখলে বুঝবেন যে এটা আই। আবুদু, আমি ইবাদত করি। আবাদতুম, তোমরা। আমি ওই জায়গাটিতে যাচ্ছি না, একটু তারপরে জানতো, আমরা দ্রুত শেষ করে দিচ্ছি। তারপরে কি আসছে, তারপরে কি আসছে, এগুলো ফেল, এটা আপনাদের জানার এখন প্রয়োজন নেই। তারপরে যান, ফেল অনেক রকম হয়। ফেল মানে হচ্ছে অতীত কালের, বর্তমান কালের, ভবিষ্যৎ কালের, আদেশ সূচক, নিষেধ সূচক। এর 5 রকম হতে পারে না? হতে পারে কিনা? কয় রকম হতে পারে? কয় রকম? 5 রকম। অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আরবি ভাষায় বর্তমান এবং ভবিষ্যৎ কি এক? আচ্ছা, বর্তমান বলতে কি আছে বলেন তো? বর্তমান বলতে আসলে কিছু আছে নাকি? যেমন ধরেন আমি এখানে দাঁড়িয়ে আছি, এটা হলো বর্তমান, এটা ভবিষ্যৎ, কিন্তু এটা এখন মাত্র অতীত হয়ে গেল। তো অতীত এবং বর্তমানের মধ্যে কতটুকু পার্থক্য? পার্থক্যই তো আমি খুঁজে পাইতেছি না, দূরবীন দিয়ে পার্থক্য লাগবে। এটা তো আপনার জন্য হয়তো বা এতটুকু, যে এরোপ্লেনে যাচ্ছে তার জন্য, যে এরোপ্লেন, যে রকেটের গতি যাচ্ছে ওর জন্য অতীত কতটুকু? ওর জন্য আমরা এই লাস্ট মিনিটে, আমি বলছি 6টায় শেষ করে দেবো, 7টায় শেষ করবো ইনশাআল্লাহ, যাতে আমরা এখনই, আজান দিল তো 2-3 মিনিট হলো, এখানে আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ। তাইলে আরবিতে ভার্ব কয় প্রকার? 4 প্রকার। অন্য ভাষায় হচ্ছে 5 প্রকার। আরবিতে হচ্ছে অতীত এবং ভবিষ্যৎ, অতীত এবং কি ভবিষ্যৎ। আর 2 নম্বর হচ্ছে আদেশ এবং নিষেধ, আদেশ এবং কি নিষেধ। এবং সর্বশেষ আপনাদেরকে যেই
আজকে বলেছিলাম যে দুইটা সূরা আমরা খুব ভালো করে দুইটা সূরা আজকে আমরা শিখছি। দুইটা সূরা কিন্তু আপনারা মোটামুটি, এখানে আমি আপনাদেরকে শব্দ তালিকা দিয়েছি, যেই শব্দগুলো পড়লাম সবগুলো তালিকা এখানে দিয়ে দিয়েছি। শব্দ তালিকা, ভোকাবুলারি, এই ভোকাবুলারি একটাও নাই যেটা এর মধ্যে আমরা পড়ি নাই, সবগুলো ভোকাবুলারি দিয়ে দিয়েছি এখানে আপনাদেরকে। তারপরে হচ্ছে এসএম এর ভোকাবুলারি দিয়েছি, ফেইলের ভোকাবুলারি দিয়েছি এবং ভার্বের ভোকাবুলারি দিয়ে দিয়েছি। এই ভোকাবুলারিগুলো শুধু আপনারা দেখে নেবেন। আমি কিন্তু ভোকাবুলারির উপর কোনো গুরুত্ব দেই নাই। আপনাদেরকে এখানে কিছু দিয়ে দিয়েছি, কিছু আয়াত দিয়ে দিয়েছি, খণ্ডিত খণ্ডিত খণ্ডিত। এটা আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। আগামী ক্লাসে আমি এর উপর আলোচনা করব। সর্বশেষ আজকে যেই জিনিসটা আপনাদেরকে দেখাইয়া দিতে চাচ্ছি, আউযু, আমি আশ্রয় চাই, বি, প্রতি, আল্লাহ, আল্লাহর, মিন, শয়তান, রাজিম, বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আমি আশ্রয় চাই। ক্লিয়ার অর্থ? 2 নম্বর, বি, দ্বারা, ইসম, নাম, আল্লাহ, আর রহমান, আর রাহিম, পরম দয়ালু, অতি মেহেরবান, আল্লাহর নাম দ্বারা, আল্লাহর নাম দ্বারা। এটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম এর অর্থ। তারপরে আপনারা আসেন তো এই দুইটা সূরা, আলহামদু, আলহামদু বলেন না, আলহামদু, লিল্লাহি, লি, 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 আল্লাহ, লিল্লাহি, রাব্বি আল আলামিন, জগৎ সমূহের রব, আল্লাহর জন্য সকল প্রশংসা, আর রহমান, আর রাহিম, পরম দয়ালু, পরম মেহেরবান, মালিকি, মালিক, ইয়াউমি, আদ-দ্বীন, কর্মফল, বিচার। বলছিলাম দিনের কয়টা অর্থ? 2টা। দিন, বিচার, বিচারের দিবসের মালিক। ইয়া কা নাবুদু ওয়া ইয়া কা নাস্তাইন, কেবল আপনার ইবাদত করি, কেবল আপনার কাছে সাহায্য চাই। ইহদি না, ইহদিনা আস-সিরাত আল মুস্তাকিম, ইহদিনা সিরাত আল মুস্তাকিম, সিরাত আল্লাযীনা আনআমতা আলাইহিম, তাদের উপর, আলাইহিম গায়রি মাগদুব আলাইহিম, মাগদুব মানে তো অভিশপ্ত, মাগদুব মানে কি? ওয়া লা দল্লিন, কি হলো? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দল্লিন, তাদের পথ নয় যারা অভিশাপ প্রাপ্ত এবং পথভ্রষ্ট। এবার কুল আউযু, আমি আশ্রয় চাই, আউযু বি, প্রতি। বি এর 2টো অর্থ আছে। প্রথম হচ্ছে দ্বারা, দ্বারা সব সময় নয়, প্রতি আবার সব সময় নয়, বিভিন্ন সময় বিভিন্ন। বি, রব, আন্নাস, নাস মানে কি? বলেন না, মানুষের রবের নিকট আমি আশ্রয় চাই। তিনি কে? মালিক। আন্নাস, মানুষের অধিপতি। ইলাহ, আন্নাস, কার? মানুষের ইলাহ। কি থেকে চাই? মিন, মিন মানে কি? শাররি মানে খারাপ। শাররি মানে কি? এটা নতুন মনে রাখলেন। শাররি মানে কি? ওয়াসওয়াস মানে তো ওয়াসওয়াসা। ওয়াসওয়াস মানে কি? ওয়াসওয়াসা, শয়তানের ওয়াসওয়াসা আছে না? ওয়াসওয়াস। কার ওয়াসওয়াসা? আল খান্নাস। কার ওয়াসওয়াসা থেকে? খান্নাসের খারাপ ওয়াসওয়াসা থেকে, ওয়াসওয়াসার অনিষ্ট থেকে, ওয়াসওয়াসার ক্ষতি থেকে আপনার কাছে আশ্রয় চাই। আল্লাজি, খান্নাসকে আল্লাজি যে, আল্লাজিনা, আল্লাজিনা যারা, আল্লাজি, আল্লাজিনা, আল্লাজি ইউয়াসউইসু, ওয়াসওয়াসা দেয়। ফি, ফি মানে পড়লেন তো, ফি সুদূর, মানুষের অন্তরসমূহের মধ্যে যে ওয়াসওয়াসা দেয়, এই খান্নাসের ওয়াসওয়াসার অনিষ্ট থেকে আমরা আপনার কাছে আশ্রয় চাই। সেই খান্নাস কোত্থেকে আসে? মিন, আল জিন্না ওয়া আন্নাস। তাইলে খন্নাস কয় রকম? মানুষ এবং জিন।
এখন জিন খন্নাস থেকে দূরে থাকা সহজ, মানুষ খন্নাস থেকে দূরে থাকা খুবই কঠিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমি যেই জায়গায় পৌঁছার কথা আলহামদুলিল্লাহ আমি পৌঁছেছি, কিন্তু মধ্যখানে একটা জাম দিয়েছি। আপনারা হয়তো বুঝতে পারেন নাই যে আমি একটা জাম দিয়ে চলে এসেছি। এটা আপনাদের দায়িত্বে দিয়ে দিলাম, বাসায় গিয়ে পড়বেন। বুঝতে পেরেছেন? এটা নিয়ে যাবেন এখানে। নেক্সট ক্লাস থেকে আপনাদেরকে এটা প্রিন্টেডই আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। উইল মেক অল দ্য প্রিপারেশনস ইনশাআল্লাহ।